হাই ফ্রেন্ডস, তো আমরা এখন সাউথের কিছু মুভি নিয়ে কথা বলবো। সাউথের বড় বড় ডিরেক্টর, বড় বড় সুপার স্টারদের মুভি ফ্লপ। সিনেমা বানালেই হবে না, সিনেমার মধ্যে ভালো গল্প চাই, যেটা দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প হবে। শঙ্করের মুভি লেজেন্ড কামাল হাসান স্যারের ইন্ডিয়ান 2ও কিন্তু ফ্লপ করে গিয়েছে। তারপরে তো এসে গেল ভাই জুনিয়র এনটিআরের দেবারা। এনটিআরের দেবারা নিয়ে মানুষ প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিল, কিন্তু সেই মুভিটাও ফ্লপ খেয়ে গিয়েছে। লাস্ট যে মুভিটা এসছে সুরিয়ার মুভি, সুরিয়া যে কিনা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছে এর আগের কিছু সিনেমায়। প্রচন্ড বাজেট নিয়ে বানানো হয়েছিল এবং যেখানে ববি দেওয়ালও ছিল, তারপরেও সিনেমাটি ফ্লপ খেয়ে গিয়েছে শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র গল্পের জন্য, স্টোরি টেলিং এর জন্য। আর এবছর বাকি রয়ে গেল রামচরণের গেম চেঞ্জার্স, আল্লু অর্জুনের পুষ্পা। रोकना ही होगा। सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बची? প্রভাসের কালকি 2898 এডি এই সিনেমাটাই শুধুমাত্র হিট করতে পেরেছে, বাকি সমস্ত সিনেমাগুলি ফ্লপ খেয়ে গিয়েছে। হ্যাঁ, সিনেমাগুলি ফ্লপ খাওয়ার কারণও হতে পারে বড় বাজেট, কিন্তু কালকি ছাড়া অন্য কোনো সিনেমাগুলি হিট করতে পারেনি। সবাইকে বাহুবলী ফলো করতে হয়। গাঙ্গুবা বাহুবলী টাইপের মতো বানাতে চেয়েছে, দেবারা বাহুবলী টাইপের মতো বানাতে চেয়েছে, কিন্তু একই প্যাটার্নের সিনেমা বানালে চলবে না ভাই। নতুন গল্প লাগে। কন্টেন্টের জোন না থাকলে শাহরুখ সালমানের মতন সুপারস্টারদের সিনেমাও ফ্লপ খেয়ে যেতে পারে। তো এখন কথা বলবো আল্লু অর্জুনের পুষ্পা সিনেমাটা নিয়ে। আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার গানগুলো কিন্তু দুঃখজনকভাবে হতাশ করেছে মানুষজনকে। একটা গানও শুনতে ভালো লাগেনি। লাস্ট যে সংটা আজকে কিসিক সংটা ছেড়েছে, সেটা লিরিক্স এতটাই বাজে, হিন্দিতে জাস্ট শোনাই যাচ্ছে না, যাই তাই ভাবে বানানো। কন্টেন্টের উপরে জোর দিয়েছে সুকুমার। আল্লু অর্জুন সুপারস্টারকেই ফলো করে সিনেমাটা বানানো না, তাকে নিয়েই সিনেমাটা বানানো না, গল্পের যে মূল কাহিনী সেই দিকটার উপরে নজর দেওয়া আছে। ট্রেলারটা খুবই ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, প্রশংসা কুড়িয়েছে, কিন্তু গানগুলো হতাশ হয়েছে এবং কন্টেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু ফ্লপ খাবে। সাউথের মুভি কিন্তু আস্তে আস্তে খারাপ পর্যায়ের দিকে এগোচ্ছে। বড় বড় সুপারস্টারদের সিনেমা 2024-এ ফ্লপ খেয়ে গিয়েছে 5-6টি সিনেমা। আর এবছরই শঙ্কর রিলিজ করেছিল ইন্ডিয়ান 2, যেটা প্রচন্ড পরিমাণে ফ্লপ খেয়ে গিয়েছিল। গেম চেঞ্জার সেই সিনেমার ট্রেলারও খুব একটা আমার ভালো লাগেনি, আমার পার্সোনাল মতে বলছি, কিন্তু তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাও। তো ভরসা পুষ্পার উপরে আছে, কেননা বছরের সবকটা সিনেমাই ফ্লপ খেয়ে গিয়েছে। একমাত্র প্রভাসের কালকি 2898 এই সিনেমাটাই শুধুমাত্র হিট করতে পেরেছে, বাকি সমস্ত সিনেমাগুলি ফ্লপ খেয়ে গিয়েছে। তো দেখা যাক পুষ্পা সিনেমাটা কেমন করে। পুষ্পা সিনেমা এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে হাইপ আছে, কিন্তু গানগুলো খারাপ করেছে, লিরিক্স খুবই বাজে করেছে। দেখা যাক কেমন করে। তো বন্ধুরা এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, বাই বাই।